প্যানকেক খেতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় সবাই ভালোবাসে। আর মাঝে মাঝে মেয়ের টিফিনেও আমাকে দিতে হয় এই প্যানকেক, তাহলে কিন্তু টিফিন বক্স পুরো ফাঁকা হয়ে আসে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্লাপি এই প্যানকেক। তো চলো এর সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, একদম নর্মাল টেম্পারেচারে। এটা কিন্তু আগে থেকে ফোটানো ছিল, আর তারপরে সেটা নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে আসার পরে সেই দুধটাকে নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিলাম আমি 2 চা চামচ এখানে ভিনিগার দিয়ে মিশিয়ে এবার এটাকে একটু সাইডে রেখে দেবো। এবার আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি হাফ কাপ নিয়েছি, নিয়ে দুবার নিয়ে নিলাম 1 কাপ। তোমরা কিন্তু চাইলে আটা দিয়েও বানাতে পারো। তারপরে এখানে অ্যাড করব একে একে বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার নিয়ে নিলাম আমি 1 টিস্পুন, আর বেকিং সোডা হাফ টিস্পুন। এখানে নিয়ে নিলাম 1/4 কাপ পাউডার সুগার। চিনিটাকে আমি আগে মিক্সিতে পাউডার করে নিয়েছিলাম। তারপরে খুব ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন বাটারটাও একদম নর্মাল রুম টেম্পারেচারে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুধ আর ভিনিগারের মিশ্রণটা। এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি এখানে ছোট হুইস্কারটা নিয়ে নিয়েছি আর মিশিয়ে নিচ্ছি। তাহলে খুব ভালো করে সব কিছু মিশে যাবে, আর কোনো দলাও কিন্তু এর মধ্যে থাকবে না। তবে মনে রাখতে হবে খুব বেশিক্ষণ কিন্তু মেশানো যাবে না। জাস্ট সব কিছু ভালো মতো মিশে গেলেই আমাদের মেশানোটা বন্ধ করে দিতে হবে। প্যানকেক বানানোর জন্য আমাদের নিতে হবে একটা ননস্টিক প্যান বা তাওয়া। তারপরে প্যানটাকে গরম করে নিয়ে এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা মোটামুটি মিডিয়াম সাইজের বানাবো। তার জন্য একটা যে হাতা নিয়েছিলাম সেই হাতাতে যতটা উঠছে ততটা আমি ঢেলে দিচ্ছি এই তাওয়ার মধ্যে বা প্যানের মধ্যে। এটাকে কিন্তু আর স্প্রেড করব না, নিজেই যতটুকু স্প্রেড হবে ততটুকুই। এবার 1 থেকে 1.5 মিনিট আমাদেরকে কিন্তু এক সাইড করে নিতে হবে, আর তাতে কিন্তু একটা সাইড খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এখানে ফ্লেমটাকে রেখেছিলাম আমি মিডিয়াম থেকে লোতে। এবার উল্টে দিলাম আর একটা সাইড, আর দেওয়ার পরে এবার আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দেব, হাই করে দেব। আর তারপরে দেখবে কি সুন্দর প্যানকেকগুলো একদম ফুলে ফুলে উঠছে। ভীষণ ফ্লাপি প্যানকেক এইভাবে তৈরি হয়ে যায়। আর এই আরেকটা সাইডও আমাদেরকে 1 মিনিট মতো করে নিতে হবে রান্না। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ ফ্লাপি প্যানকেক। প্যানকেক তৈরি হওয়ার পরে আমরা প্যানকেকগুলোকে তাওয়া থেকে তুলে রেখে দেবো একটা এইরকম র্যাকে। ওয়্যার র্যাকে রাখলে প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাপি থাকবে, নিচের দিকটা ভিজে যাবে না বা সগি হবে না। এর পরের ব্যাচে আমি তৈরি করছি আরেকটু বড় বড় সাইজের, তাই একটু বড় সাইজের বেশি করে ব্যাটার নিয়ে আমি এখানে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছ একদম স্প্রেড করিনি, তোমরাও কিন্তু একদম স্প্রেড করবে না। বেশ, আর সেমভাবেই আমাদেরকে এগুলোকে তৈরি করে নিতে হবে। এত ফ্লাপি আর এত সফট প্যানকেক তৈরি হবে তোমরা অবাক হয়ে যাবে। এত কম ইনগ্রিডিয়েন্টসে এত সুন্দর প্যানকেক তৈরি হয়ে যায়। তো এখানে দেখো আমি দুভাবে সাজিয়ে নেব। এটা আমি বাড়িতে আমাদের খাওয়ার জন্য করছি, তো তার জন্য আমি এখানে হানি উপর থেকে স্প্রেড করে দিচ্ছি। যেহেতু প্যানকেকটা আমার কিছু একটা স্প্রেড করে খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম হানি। আর বাড়িতে আজকে ছিল চেরি, তো চেরি দিয়েই আজকে খাবো। যখন যেরকম ফ্রুটস থাকে সিজনাল আমি দিই, আম দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ওপর দিয়ে আম দিয়ে, কখনো হুইপড ক্রিমটাকেও দিয়ে খেতে ভালো লাগে তার সাথে ফ্রুটস দিয়ে। আবার কখনো বা স্ট্রবেরির সময় স্ট্রবেরি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই প্যানকেক। আর যেগুলো একটু ছোটো সাইজের বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি মিন্নির টিফিন বক্সে স্কুলের। তার জন্য দেখো ওপর থেকে দিয়ে দিলাম চকলেট সিরাপ, বাচ্চারা চকলেট সিরাপ খেতে খুব ভালোবাসে, আর একটু দিয়ে দিলাম সুগার স্প্রিঙ্কল। বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।